ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এমন একটা প্ল্যান নিয়ে এসেছি যা আপনার জীবন সত্যিই বদলে দিতে পারে। একটা 30 দিনের টাকা জমানোর লাইফ চেঞ্জিং প্ল্যান। অনেকেই ভাবে সেভিংস মানে প্রচুর টাকা আয় করতে হবে, তারপরই জমবে। কিন্তু আসল সত্যি হলো, আপনার আয় যতই কম হোক, সঠিক প্ল্যান থাকলে 30 দিনের মধ্যেও নিজের লাইফের ওপর কন্ট্রোল ফিরে পাওয়া যায়। আজকে আমি আপনাকে একদম স্টেপ বাই স্টেপ পুরো 30 দিনের প্ল্যানটা বলে দেব, যাতে আপনি চাইলে আজকেই শুরু করতে পারেন। আর হ্যাঁ, এই পুরো প্ল্যানটা আরও সহজ হয়ে যাবে যদি আপনি আপনার আর্থিক যাত্রায় এঞ্জেল ওয়ান ব্যবহার করেন। কারণ এঞ্জেল ওয়ান আপনাকে ফ্রি ডিম্যাট অ্যাকাউন্ট, সহজ ইন্টারফেস আর স্মার্ট অ্যানালিটিক্স দিয়ে আপনার টাকা ও ইনভেস্টমেন্ট ম্যানেজ করতে অনেকটাই হেল্প করে। চলুন শুরু করি প্রথম দিন থেকেই। প্রথম দিনে আপনাকে যা করতে হবে, আপনার গত এক মাসের সব খরচ লিখে ফেলতে হবে। কোথায় কত খরচ হয়েছে, কোনটা দরকার ছিল, কোনটা একদম অপ্রয়োজনীয় ছিল, সব। এই ধাপে আপনি আন্দাজ পাবেন আপনার টাকা আসলে কোথায় যাচ্ছে। দ্বিতীয় দিনে আপনাকে করতে হবে আপনার মোট খরচের মাঝে কোন 3টে জায়গায় আপনি সবচেয়ে বেশি অপচয় করেন সেটা চিহ্নিত করা। উদাহরণ হিসেবে অনলাইন খাবার, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন, হঠাৎ কেনাকাটা। এই 3টের মধ্যে কমপক্ষে 2টো কমিয়ে ফেলতে হবে। তৃতীয় দিনে আপনার একটা লক্ষ্য ঠিক করতে হবে। আপনি 30 দিনে কত টাকা জমাতে চান। 1000 টাকাও হতে পারে, 5000 টাকাও হতে পারে, বা আপনি চাইলে 10,000 টাকাও টার্গেট রাখতে পারেন। টার্গেট ছাড়া সেভিংস হয় না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। চতুর্থ দিনে আপনাকে একটা আলাদা সেভিংস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনি এঞ্জেল ওয়ানের মাধ্যমে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট বা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন। এঞ্জেল ওয়ান খুব দ্রুত ও সহজ প্রক্রিয়ায় অ্যাকাউন্ট ওপেন করে দেয়, আর ফান্ড ট্রান্সফার করাও খুব স্মুথ। সেভিংস ও ইনভেস্টমেন্ট আলাদা রাখলে আপনার আর্থিক শৃঙ্খলা আরও শক্তিশালী হয়। পঞ্চম দিনে আপনাকে 30 দিনের জন্য একটা বাজেট তৈরি করতে হবে। কোন জিনিসে কত খরচ করবেন, কিভাবে করবেন, সব কিছু আগেই ঠিক করে ফেলবেন। আপনি চাইলে আপনার বাজেটে অপ্রয়োজনীয় খরচ নামের একটা সেকশন বাদও দিতে পারেন। ষষ্ঠ দিনে আপনাকে একটা 24 ঘন্টার নিয়ম চালু করতে হবে। যে কোনো অপ্রয়োজনীয় জিনিস কেনার আগে 24 ঘন্টা অপেক্ষা করবেন। 90% ক্ষেত্রে আপনি দেখবেন কেনার ইচ্ছাই চলে গেছে। সপ্তম দিনে একটা জরুরি নিয়ম হবে, দিনে কমপক্ষে 50 টাকা আলাদা করে রাখবেন। পরিমাণ ছোট হতে পারে, কিন্তু নিয়মটাই বড়। অষ্টম দিনে অনলাইন খাবার বা বাইরে খাওয়া একদম কমিয়ে দিবেন। এই খাতে মানুষ প্রায় অজান্তেই অনেক টাকা খরচ করে ফেলে। নবম দিনে আপনার ফোনে থাকা সব অপ্রয়োজনীয় শপিং অ্যাপ বা সাবস্ক্রিপশন অফ করে দেবেন। এই এক জায়গাতেই আপনি 30 দিনে প্রচুর টাকা বাঁচাতে পারবেন। দশম দিনে একটা ইনভেস্টমেন্ট হ্যাবিট তৈরি করতে হবে। এঞ্জেল ওয়ান অ্যাপে আপনি খুব সহজেই এসআইপি, স্টক বা ইটিএফে অল্প অল্প করে ইনভেস্ট শুরু করতে পারেন। এতে আপনি শুধু সেভিংস করবেন না, আপনার টাকাও বাড়তে থাকবে। এভাবেই পরবর্তী 20 দিনে ধীরে ধীরে আপনার খরচ নিয়ন্ত্রণে চলে আসবে। প্রতিদিন ছোট ছোট নিয়ম ফলো করবেন, যেমন ঘরে কফি বানানো, অপ্রয়োজনীয় উবার বা ওলা এড়ানো, বিদ্যুৎ সাশ্রয় করা, সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন এড়ানো, শপিং উইশলিস্ট কমানো, হঠাৎ খরচ বন্ধ করা, ক্যাশব্যাক অফার কাজে লাগানো। 20তম দিন থেকে আপনি নিজের পরিবর্তন নিজের চোখেই দেখতে পাবেন। আপনার খরচ কমছে, আপনার মনোযোগ বাড়ছে, আর আপনার অ্যাকাউন্টে টাকা জমছে। আপনি বুঝবেন সেভিংস শুধু টাকার খেলা নয়, এটা একটা অভ্যাসের খেলা। 30তম দিনে এসে আপনি আপনার টার্গেট অ্যামাউন্ট চেক করবেন। শুরুতে আপনি যদি ভেবেও না থাকেন যে এতটা সেভ করতে পারবেন, আপনি অবাক হয়ে যাবেন। কারণ ছোট ছোট নিয়ম আর একটা সঠিক প্ল্যান মিলে আপনার পুরো আর্থিক অভ্যাসটাই পাল্টে দেবে। সবশেষে একটা কথা, এঞ্জেল ওয়ান আপনার সেভিংস ও ইনভেস্টমেন্ট জার্নিকে আরও শক্তিশালী করতে পারে। তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি খুব সহজেই দৈনিক, সাপ্তাহিক বা মাসিকভাবে ইনভেস্ট করতে পারবেন। আর স্মার্ট টুলস, চার্টস, রেকমেন্ডেশনস সবই আছে, যা আপনাকে আরও স্মার্ট আর ডিসিপ্লিনড বানায়। এই 30 দিনের প্ল্যান শুধু টাকা জমানোর জন্য নয়, এটা আপনাকে ডিসিপ্লিনড, ফোকাসড আর ফাইন্যান্সিয়ালি স্বাধীন হওয়ার রাস্তায় নিয়ে যাবে। আজই শুরু করুন, কারণ সেভিং শুরু করার সেরা সময় হলো এখন।